আমি জানি না এভাবে আর কতদিন আপনাকে এমন কষ্ট পেতে দেখতে হবে। এই নিন, এই নিন, আপনার জন্য খাবার এনেছি। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাই খেয়ে নেবেন। হ্যাঁ, এ কি এ কি অদ্ভুত কাণ্ড! এত বছর পর আবার আমি দেখতে পাচ্ছি। কি করে সম্ভব এটা? তাহলে কি এই ঘরে কোনো অশরীরী আত্মা প্রবেশ করেছে, যার প্রভাবে আমি আবার সেই পাথরের রূপ থেকে সাধারণ মানুষে পরিণত হয়ে গেছি? এই তো আবার আমি পুনরায় নিজের মাংসল দেহে ফিরে আসতে পেরেছি। আমার হাত পা সচল হয়েছে, আমি চলতে পারছি, কথা বলতে পারছি। হ্যাঁ, এটাকে তো ভারী চমৎকার দেখতে। এতদিন বাদে নিজের আসল স্বরূপে ফিরে আসার জন্য খুশিতে বরং মা কালীর কাছে এটাকেই বলি দেব। না না না, আপনার দুটি পায়ে পড়ি জমিদার মশাই, দয়া করে এমন অপরাধ করবেন না। সে কি, একটা সবজি আবার কথা বলতে পারে নাকি? আমি পারি, কিন্তু এখন আমাকে ঈশ্বরের কাছে নিবেদন করলে আমি আমি চিরতরে শেষ হয়ে যাব। দয়া করে এই কাজ করবেন না। তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারি, তবে একটা শর্ত রয়েছে। বেশ বেশ, বলুন বলুন আমাকে কি করতে হবে। চট করে বলে ফেলো, যে তোমাকে চাষ করেছে বর্তমানে তার ঠিকানাটা কোথায়? ওই ঠিকানাতে জোরে জোরে বলা যায় না। আপনি আপনি এদিকে আসুন, কান পাতুন, আমি আপনার কানে কানে বলে দিচ্ছি। আজ একেবারে টাটকা বন মোরগ ধরে এনেছি, এবার এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। থামো, তোমার খেলা শেষ। এতদিন ধরে অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার করেছো, তবে আর নয়। তোকে তো আমি মন্ত্র বলে বন্দি করে রেখেছিলাম, তুই ছাড়া পেলি কেমন করে? আর ছাড়া পেয়েও মানুষের উপকার করার ভূত মাথা থেকে নামেনি। আমার অভিশাপ কেটে গেছে, আর তোর সময় ফুরিয়ে এসেছে। ওম জট।